ফুলের গাছ, একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে। তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয় লেখা তো আছে ফুল ছেঁড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরে টান একটা দিয়া উপরে ফুদিয়ে দেখে যায় কদ্দুর। ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশ্মন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে ধূমপানের ভিতরে 4 পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। হয়তো সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়, হোটেলে খায়। আহারে, একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলেন, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন। সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলে হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, যারা তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করেন। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া সুন্দর করা মানুষের কাজ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, দেখো পাখিগুলো দেখলে, এবার দেখো মৌমাছি। কি দেখবেন? সুবহানাল্লাহ। মৌমাছির নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি? এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নাম এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামেও একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো 2টা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামেও একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু, আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাচ্ছি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সারা দিন ঘোরে ঘোরে ঘোরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়। শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি। আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি। এসব বই পড়া নিষেধ নেই, আপনি বই পড়েন, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে, কোরআন শরীফের একখান তাফসির আছে? কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা
হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করুন, বন্ধু বানাতে চেষ্টা করুন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দেবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাও করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কন্ত? ও মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ বগুড়াবাসীকে ধন্যবাদ, আপনাদের মেমোরিকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিলাম, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো। কয় জায়গায়? কে বলতেছে? 3 জায়গায় বাসা বাঁধো। গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিশে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে। মধু তো নিয়ামত। মধু কি নিয়ামত? আপনি বানান, পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায়, আর্টিফিশিয়াল। নিজেরা যদি বানান, পয়জন হয়ে যাবে, খাবেন, জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে। সে পথ হারায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন
সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো। তো এই রাস্তায় যায়, আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এখন দেখুন, মৌচাক দেখছেন আপনারা? মৌচাকের অসংখ্য চেম্বার আছে। এই চেম্বারগুলি কয় কোণ বিশিষ্ট বলেন তো? হ্যাঁ, মৌ খাইছে জমের খাওয়া, কিন্তু দেখে নেই। 6 কোণ বিশিষ্ট। মধুমক্ষিকা যে চাক বানায় 6টা কোণ থাকে, প্রতিটা চেম্বারের 6টা কোণা। এই যে সমান সাইজের, একটাও বড় নয় একটাও ছোট নয়, হাজার হাজার চেম্বার বানালো 6 কোণ বিশিষ্ট। ওর কাছে কি জ্যামিতি বক্স ছিল? মেশিন টুল ছিল? কি দিয়ে বানালো? সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এরপরে বিল্ডিং এর কার্নিশে সে বানাইছে মৌচাক, 1/2 মণ 1 মণ ওজন, পড়ে যাচ্ছেন। কোন সুপার গুলো দিয়ে সেটাকে লাগালো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তাআলা এই শক্তি দান করেছেন, বুদ্ধি দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফা লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন ফুল, 1 চামচ পরিমাণ মধু সেটা খাবেন, 1 গ্লাস পানি খাবেন, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর রসুল, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ রসুল। সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক শিট, কালো জিরা। এটা কি? কালো জিরা। কালো জিরা বলেন আপনারা? এই কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কপাল খারাপ, কোরআনও পড়ি না, হাদিসও স্টাডি করি না, হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে, আর ওই যে কালো সুতা এগুলো পড়ে নিয়ে আসে। হুজুররা কি পড়ে আল্লাহ জানে, কালো সুতা গিরে দেয়, গিরে দেয়, গিরে দেয়, কতগুলো গিরে দিয়ে দিল, কতগুলো তাবিজ দিল, বাচ্চার গলায় ঝুলাই দিল। বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো, মা আমি কি অপরাধ করছি, এতগুলো ঝুলাইছো কেন? এই সুতা মুতা ঝুলানো, তাবিজ লাগানো শরীয়তের কোনো বিধান নাই। রাসূলুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই, একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, আপনিও করুন। রোগাক্রান্ত কোন রুগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সব কাম তো করবো না, আকাম করে বেড়াবো খালি। রুগী দেখতে যান, রুগীর মাথায় হাত বুলান, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আসে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই মধুকে ওষুধ বানিয়েছেন, আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। এখন দেখুন আল্লাহ তাআলা বলছেন, এই যে উট, এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে, এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কেমনে তা কি দেখছো? কে বলতেছে? উট বানাইছি কেমনে তা কি দেখছো? এত জিনিস থুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন? এটার ব্যাপারে অনেক তাফসীর আছে। কেউ বলছে উটের 2টা হাঁটু, কেউ বলেছে উট মরুভূমির জাহাজ, নানান কথা নানান জনে বলেছে। কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা, এক্সেপশন, কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, কিছু আলাদা জিনিস দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে, পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না, কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয়। উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না। তার লাংসের পাশে, তার লাং যেটা, ওর পাশে একটা চেম্বার আছে, সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে। কেন? এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয়, সাইমুন, ঝোড়ো হাওয়া, এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়।
উট তো থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তখন এই উট যাবে কোথায়? ও তো চোখ কানা হয়ে যাবে, ও তো মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উটের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনে 2 পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তাকে লক্ষ্য করবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও, সৌরজগৎ তথা বহুমাত্রিক জগতের দিকে তাকাও। আমরা 2টা জগৎকে চিনি, ইহ জগৎ পরজগৎ, ইহকাল আর পরকাল, কিন্তু জগৎ 2টা না। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল বলে আলামিন। বহু জগতের, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই দিয়েছেন। তিনি এক জগতের রব নন, তিনি বহুমাত্রিক জগতের রব। বহুমাত্রিক জগৎ কোথায়? মহাশূন্যে আছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এখানে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য জগৎ। কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারবো না। এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ, এর তলদেশে আরেকটি জগৎ, পানি, সমুদ্র, পানির মধ্যে এক জগৎ, সমুদ্রের তলায় আর এক জগৎ, এই মাটির তলায় আরো বহু জগৎ। এই বহু জগতের, বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা বলছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে, আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এরপরে তারা আরো আবিষ্কার করলো, এমন সব গ্রহে, এমন সব তারকার সন্ধান তারা পেলেন, যেই তারকা সূর্যের চাইতে বড়। কত বড়? যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজারো লাখ তারকা আল্লাহ তারা মহাশূন্যে তৈরি করে। বিজ্ঞানীরা মনে করছেন এটাই বুঝি সব থেকে বড়। আল্লাহ কয় না, এটাই বড় না, আরো আছে। বিজ্ঞানীরা সেটাও আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে সেটার সন্ধান পেয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই অন্ধকূপ বিশাল। যেই তারকা 2.5 থেকে 3 কোটি সূর্য খাইতে পারে, সেই তারকা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, আপনি চকলেটটা চুষে যত দ্রুত শেষ করতে পারেন, তার চাইতেও অতি দ্রুত গতিতে এই বিশাল তারকা শুষে শেষ করে ফেলে দেবে ব্ল্যাক হোল। এই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই যে সেদিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি সেই পতিত স্থানে। শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করি সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা নিপতিত হয় কোথায়? এই ব্ল্যাক হোলের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বহু পূর্বে কোরআনে কারিমে বলে রেখেছেন। দুর্ভাগ্য, এখানে কোরআন স্টাডি করি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তাফসীর লেখা হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা যদি বুঝতে চেষ্টা করি, এই যে যুবকেরা, কালকে যুবকদের কথা বলেছিলাম, যুবকদের জন্য বলি, তোমরা আমাদের সম্পদ। গতকালও বলেছি, তোমরা আমাদের সম্পদ। সম্পদের বিপরীত কি? সম্পদের বিপরীত হচ্ছে আপদ। যুবকেরা, তোমরা যদি কোরআন স্টাডি করো, কোরআন দিয়ে যদি তোমরা চরিত্র গঠন করো, তোমরা জাতির সম্পদ। আর কোরআন যদি না বোঝো, কোরআন যদি অনুশীলন না করো, জাতির জন্য তোমরা আপদ।
আর আপদের উপরে বিপদ, বিপদের উপরে মুসিবত। তোমরা আমাদের সম্পদ। এই সম্পদ আমি বলছি না, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম মারাতু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সহৃদয় হও। আমাদেরকে বলতেছে, আমরা যারা বড়, আমাদেরকে রাসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সহৃদয় হতে। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক। আর যারা বিরোধিতা করেছে সব বুড়ো, বুড়োর দলেরা, এরা বিরোধিতা করেছে। এখন আমার মতো বুড়া যারা আছেন, দাড়ি দাড়ি পাইকে গেছে, আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? না, আমরা ওই যৌবন কালটা কাটাই আছি। জি, ওই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি। তবে আমরা যৌবনকালে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করিনি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে অক্ষ করেছি, আলহামদুলিল্লাহ। যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছেন। দেখেন, রাসূল যখন ইসলাম প্রচারে নামলেন, সাহায্য করেছে কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল তখন তার মাত্র 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী বয়স ছিল মাত্র 8.5 বছর। কিশোর, তরুণ, যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে। মদিনায় যখন রাসূল হিজরত করে গেলেন, এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মদিনার লোকেরা তাকায় আছে, চোখকেও ফিরাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা রাসূলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, ও মদিনার বাচ্চারা, আমি তো আমার পিতৃভূমি, মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা বলল, নবীর কথা তারা কি বা বুঝলো? মদিনার কচিকাঁচা বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। সুতরাং যুবকরাই সর্বকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত করতে থাকবে। যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। বিরোধিতা করলো বুড়োরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, গোষ্ঠী সুদ্ধা সবগুলোর বয়স ছিল 40-এর উপর। এই বুড়োরা বিরোধিতা করেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু হাদিসের রাবী তিনি কোনো মজলিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে, তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলতে। আমরা তো চেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না। যুবক আসছে, খেয়ালও করবে। আল্লাহ রাসূলের সাহাবী যুবক দেখে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেন, মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চলমান উপদেশ, হে রাসূলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসিলাকুম ফিল মাজালিস, কারণ রাসূল আমাদেরকে বলেছেন আমরা যেন রাসূলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিসসমূহে যুবকদের জন্য যেন জায়গা বানাই দেই। যুবকদের বসতে দাও, ওদেরকে ভালোবাসো, ওদেরকে রাগ করো না। আমাদের কপাল খারাপ। আপনারা রাগ করতেছেন নাকি? মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে, সেই দূর দূর দূর। আশ্চর্য কথা,
একটা বাচ্চা ঢুকেছে, আপনি দূর দূর করতেছেন, ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে, তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মর্জি, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় জায়গা করে দেন, তার বাপ বা চাচা যার সাথে আসছে বাচ্চাটা নিয়ে এক কোনায় দিয়ে দাঁড়ালো। মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত? নফল, ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরো কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। এটি হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন অক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে না। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটি কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, আহমদুল মুসল্লি আলা, তারপরে সাল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যি 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকে আজকে আসছে। সময়ের জ্ঞানও নাই, বাচ্চাদের প্রতি স্নেহ নাই। বরং আমি বলতে চাই, পকেটে 2-4টা চকলেট রাখেন মুরব্বীরা। কোনো বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন, বেরোবার সময় ওরা হাতে মাথায় হাত বুলাবেন, বাবা তুমি নামাজ পড়তে আসছো, খুব খুশি হয়েছে, তোমার নাম কি বাবা? নামটা শুনলেন, হাতে একটা চকলেট ধরাই দিলেন। বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায়। আর যে ধমক দিচ্ছেন, ও বাড়ি যায় মার কাছে বলবে, মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাব না। ওর কলিজা ছোট তো। আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন, কতটা চোখ মোটা করবেন, তার একটা মেজারমেন্ট থাকতে হবে। ছোট্ট বাচ্চা ধমক দিবেন 1.5 মণ ওজনের, তো হার্ট ফেল করবে। তো বাচ্চাদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন। এটা আমার কথা নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতি না। তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে। তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালাকে কয় যে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা কি? নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো কি। ওর নিয়ে গেল, যাইয়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা ট্যাবলেট না কি একটা আছে না, হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন? আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট। মানুষ তো ফেল পাস তো করেই, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো। কয়টায় ফেল করছো, কোনটায় ফেল করছো, সেটা বেশি বেশি পড়ো। একজনে তো শুনছে তার ছেলে ফেল করছে, তাই আলহামদুলিল্লাহ। ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর। যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন, এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান, আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর, জারীর, আনাস, জুবায়ের, জাবের, এসব নাম রাখবেন। কি সব নাম রাখে, আকাশ, বাতাস, তারপরে যে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম।
আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রাসূলের সাহাবীদের নাম রাখবেন। আনাস, রাসূলুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ। এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক খালি চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রাসূলের দৃষ্টি এড়ায় নাই। রাসূলুল্লাহ নিজের চাদরটা খুলে ফেঁকে মারলেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরত জারীর রাসূলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ। আরো উঠাক, আরো উঠাক, আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রাসূলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে রাসূলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নেই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদে ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিয়েছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। আসরের নামাজ আদায় করা, তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার না, দাবি করার অধিকার নেই। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين محبতের সাথে সবাই পড়েন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা যাকাত দিয়া হজ দিয়া দান দিয়া সদকা দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশা হোক মন্ত্রী হোক পীর হোক মৌলানা হোক মুহাদ্দিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্দারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলামের মতো সুবহানাল্লাহ এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ সেজদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলামের এরকম মাথা নিচে করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে সেজদা দিয়ে বলি দুপুরের সময় কাজ ফেলাইয়া আরেকবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আরেকবার সেজদা দিয়ে ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুবহানাল্লাহ নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ কোরআনে কারীম বলছে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন সূরা তওবা এসেছে তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে যাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাফের মুশরিক এখন তোমার দ্বীনি ভাই দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট দ্বীনের প্রধান তোরণ দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আলামিন তাফসীরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা 4টা কাজ করবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার মুমিনরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না
সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর, অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লা এখন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? করে না? করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহটা। জোরে বলেন, কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি। সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না। সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না। দোয়া কুনুত অর্থ কি জানি না। তাশাহুদ অর্থ কি জানি না। সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উজুর মধ্যে কয়টা ফরজ তা অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উজুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? তো উজুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুণে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উজু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা। সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না। নামাজ তো বুঝি না, খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটার মনে করে জেলখানা।
ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। ওইটা নামাজ হয় না, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অবস্থাটা কি হবে? خاشعة أبصارهم ترهقهم ذلة। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে যায়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউজুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। যারা তারা হচ্ছে ওই সব লোক
যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার স্বরূপ বলা যায়। যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া, ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না, ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়াই দেবে, ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। নামাজ আমাদেরকে এটা শিখায়, ইমাম কেমনে বানাইতে হবে, কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমান দেন, 2 বার লোকমান দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, ঘট ধরে নামে না। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করে আপনার কলজেটাও ওরকম বাঁকা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়, সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়, সোজা হয়ে দাঁড়ায়। তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সলিমদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি শুদ্ধা দোজকে পাঠায় দেব।
পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি সাথ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সাথ মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মুমিনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না, সময় মতো পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়। ইমাম সাহেব যদি ভুল করেন, নামাজ যদি দোহরাতে যান, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, এমন অবস্থা। নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতি, লক্ষ্য করুন, যে জাতি দৈনিক 5 বার টাইমলি, অক্ত মতো, সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য, সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই। সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমাদু কইতে কইতে। সময় 20 মিনিট, তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়, কোন আলহামদুলিল্লাহ। এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম, কার কথা শোনাইছে? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন, as-salatu liwaqtiha, মান তারাকা সালাতান ফালা দীন লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচাইতে প্রিয় কি? নামাজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি? খুঁটি। এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়াই ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে দ্বীন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দ্বীন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন, না হুজুর, থাকে না। হুজুর বলেন, এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, সেই গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, নামাজ পড়লে পরে
এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। নামাজ যে সঠিকভাবে আদায় করবে, এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাকিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন। আল্লাহ পাক বলছেন وأنذر عشيرتك الأقربين। তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহ নবীর কাছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসুত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসুত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসুত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসুত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালাই দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো। প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে
নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ জেনে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবী ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরত হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে থাকো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। দুইজনের একজন বলল, দুইজন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। তিনি আবার মনে করলেন, খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। দুশমন এসে গেছে। দুশমন দূরে দেখতেছে, একটা গাছের মতো দেখা যায়, অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। তীরটা এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল। নামাজ ছাড়লেন না। এরপরে দুশমন আরেকটা তীর মারলো, সেই তীরটার ডান বাহুতে লেগে গেল। সাহাবী তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন। আর ওই দুশমন বুঝতে পারলো যেটা মানুষ। দুশমন দৌড় দিল। নামাজ শেষ করে সাথীকে উঠালেন। সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো। ভাই, তোমার গায়ে তীর কেন? বললেন, আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই। নামাজ পড়তেছিলাম, তীর আসলো বাম দিকে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। আবার আর একটা তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। দ্বিতীয় তীরটা যখন ঢুকলো, মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি আক্রান্ত হয়ে যাবেন, এই চিন্তা না আসলে জীবন গেলেও নামাজ ছেড়ে দিতাম না। আবার
জীবনটা গেল নামাজ ছেড়ে দিতাম না, এত মজা লাগতেছে। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন, আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজেক্ট দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নেবেন, সেইভাবে নামাজটা আদায় করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? সর্বপ্রথম প্রশ্ন, যেরকম সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ, যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? ভিউ, কুয়াশার ভিউ, উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজেক। কবরের প্রশ্ন কসম খোদার এরকম নয়। আপনি ভাববেন না আরে কবরে 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, নো টেনশন, খালি বলবে ফাটাই দিব একেবারে। এরকম না। কবরের প্রশ্ন কেমন হবে? ব্রেন দিয়ে না, আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমানও রাখতে হবে, তারপরে উত্তরটা সহজ হবে, ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তারাই, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কম, আমার ক্ষতি হবে ভাই, এই দাড়ি রেখে কি আমার খ্যাত লাগতেছে? কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে ভাই? আরে কিছু মেয়েদের দাড়ি দেখলে চুল খায়, কিছু মেয়ে আছে দাড়ি দেখলে
পছন্দ না। এরা দেখবা যে দাড়ি পছন্দ না, টিকটকারকে এরা পছন্দ করে যুবক ভাই। বাসও খায়, সেই লেভেলের বাস খায়। কারণ যে টিকটকার, যার চরিত্র খারাপ, যে গাঞ্জা খাইয়াই কুল পায় না, ও তো নিজের মূল্য নিজেই বুঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যশোরের ভাইরা আমার, ঠিক কিনা বলে? এবার বলেন, যেই মেয়েরা দাড়ি রেখে পছন্দ করতে চায় না, তুমি কি বলবা? তোমার চিন্তা কি হওয়া উচিত? একটু মেসেজটা দিয়ে দেই। বলবা যে আপনার পছন্দ হচ্ছে না আমাকে? না। বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন না? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হওয়ারই তো যোগ্যতা রাখে না যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? বলেন, বুক ফুলায়। আরে মিয়া, গর্ব নিয়ে কর, আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম, বিধায় তো আমরা মারামারি করতে চাই না। ভারত ভাবতেছে যে ডক্টর ইউনূস সাহেব একটু লেদা বেদা মানুষ, নম্র ভদ্র মানুষ, ব্যাংকের এফডি মানুষ, আরে বাংলাদেশকে শেষ করে ফেলবো। আর ওই যে হকার সাংবাদিক একটা আছে, বাংলাদেশ থাকবে না। বেটা তুই বাংলাদেশে আয় না, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার তাজা বুকের রক্ত দিয়ে স্বাধীন করা মাটি যুবক ভাইরা। চট্টগ্রাম নিবা তোমরা, আসো না। এমন একটা যুদ্ধ হবে, এর নাম হচ্ছে গজওয়াই হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না, মুসলমানরা বিজয় অর্জন করে আনবে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, তবে হ্যাঁ, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায় যুবক ভাইরা। উনি ওখানে গিয়ে মাঝে মাঝে অডিও কল পাঠান কি, যে আমি চট করে ঢুকে যাব, চট করে আমি চলে আসব। আর আমরা বলি একটা কথা, 5 আগস্টের সকালবেলা, বলে আসলো তাই বলছি, মানে মাথায় আসলো তাই বলছি, 5 আগস্টের সকালবেলা ওনার হাতে র্যাব ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার গদি ধরে রাখতে পারলেন না, ওই মামুর বাড়ি দিল্লি আপনাকে ভাগতে হলো। আর আপনি ওখান থেকে ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে আবার চট করে ঢুকে স্বৈরাচারী করবেন। আর যশোরের মানুষকে আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি যুবক ভাইরা আমার? স্পষ্ট পয়গাম যশোরের ভাইরা আমার, আগামীতে নির্বাচন হবে, তবে কোন স্বৈরাচার দেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না যুবক ভাইরা। আগামীতে কারা বসবে? আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়।